হ্যালো, শরৎ মানেই শিউলি, পদ্ম, কাশফুল। আর সেই থিমটাই মাথায় রেখে আজকে একটা পদ্ম পুকুর আঁকবো, একটা ফোক স্টাইলের পেন্টিং করব। পদ্ম পুকুরে একটা মেয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম একটা ছবি হবে আজকে। তো আমি সামান্য কিছু আউটলাইন ড্র করে নিয়েছি, শুধু মেয়েটাকে ড্র করে নিয়েছি। তো তারপর আমি পেন্টিং শুরু করে দিয়েছি। বাকি যা কিছু অ্যাড করব সেটা আমি পেন্টিংয়ে করে নিব। আমি আর সেটার জন্য ড্র করে নিইনি আলাদা করে। তো এখানে আমি পেন্টিংটা শুরু করে দিয়েছি। ফুল আজকে পদ্ম ফুল হবে, ব্যাকগ্রাউন্ডেও কিছু ফুল হবে। আর আজকে এই পেন্টিংটা প্রথম ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। তো আমি এখানে যে কালারগুলো ইউজ করেছি সেগুলো অ্যাক্রিলিক কালারও আছে, আজকে অ্যাক্রামিন কালারও আছে, সব মিলিয়ে এই পেন্টিংটা করা। সবুজ যে কালারগুলো তৈরি করেছি সেগুলো অ্যাক্রামিন। আর বাকি ছোটো ছোটো ডিটেলিংয়ের জন্য কিছু কিছু কালার ইউজ করেছি, সেগুলো আমি অ্যাক্রিলিকই নিয়েছি। সেটার জন্য খুব অল্প পরিমাণে রঙটা লাগে বলে আর আমি আলাদা করে তৈরি করিনি। আমার কাছে যেই অ্যাক্রিলিক কালারগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই আমি পেন্টিংটা করে ফেলেছি। আর এখানে অনেক ধরনের ব্রাশ আমার লেগেছে, বেশি যা লেগেছে সেটা লাইনার ব্রাশ আর পয়েন্টেড ব্রাশ। আর আমার মপ ব্রাশ তো আছেই, মপ ব্রাশ দিয়ে আমি বড় যেই কাজগুলো সেগুলো করেছি। আর এই ছোট ছোট কাজগুলোর জন্য আমি একটা লাইনার ব্রাশ নিয়েছি। আর আমার কাছে প্রশ্ন করেছিলেন যে আমি এর আগে যে গোলাপ ড্রেসটার টিউটোরিয়াল দিয়েছি সেখানে আমি গোল্ডেন কালারটা কিভাবে তৈরি করেছি। গোল্ডেন কালারটা আমি রেডি কালার ইউজ করেছি। এখানে যে অ্যাক্রিলিকের যে গোল্ডেন কালারটা পাওয়া যায় ফ্যাব্রিক্রাইলের, সেটা আমি ব্যবহার করিনি, সেটা এত বেশি পিগমেন্টেড হয় না। তো আমি রেডি একটা কালার আমি ইউজ করেছি। তবে এটার সাথে আমি একটু এনকে ব্যবহার করেছি একটু পাতলা করে নেওয়ার জন্য, না হলে এটা খুব বেশি ঘন একদমই কাজ করা যায় না ওটা দিয়ে। তো সেটার জন্য একটু এনকে দিয়ে পাতলা করে কাজটা করেছি। আর আজকের এই ফুলগুলা কিনতে আমাকে 2বার করে কাজ করতে হয়েছে। প্রথমবারে কেন জানি না ফুলগুলা এত বেশি সুন্দর লাগছিল না, কালারটা ফেড হয়ে গিয়েছিল শুকানোর পরে আমি আর একবার কাজ করে সুন্দরভাবে ফুলগুলাকে হাইলাইট করে দিয়েছি। আর একটা কাজের সুন্দর লাগার জন্য যেমন পেন্টিং টেকনিকগুলো যেমন ইম্পর্টেন্ট, তেমনি কি তুলি ব্যবহার করছি সেটাও ইম্পর্টেন্ট। কোন কাজের জন্য কোন তুলিটা নিচ্ছি, কোন কাজের জন্য কোন তুলিটাকে কিভাবে ব্যবহার করছি সেটাও ইম্পর্টেন্ট। আর কোন তুলিটা কিভাবে ব্যবহার করতে হয় আসলে এটাও একটা বিষয়। এই আইডিয়াগুলো, এই টেকনিকগুলো আয়ত্ত করার জন্য আসলে প্র্যাকটিস আর অভিজ্ঞতার বিকল্প নেই। যত বেশি কাজ করবেন তত বুঝতে পারবেন তুলির ধরনগুলো। আর এখানে আমি কিছু ফ্লাওয়ার এভাবে অ্যাড করে দিয়েছি মপ ব্রাশ দিয়ে, একদম ওয়ান স্ট্রোক পেন্টিং যেটাকে বলে। সেটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, একটু ব্লার এফেক্ট থাকবে, কারণ এটা আমি ওয়াশের পানিটা শুকিয়ে যাওয়ার আগেই করছি। আর এটা ফাইনাল লুক।